ভারতের সেই কুখ্যাত সন্ত্রাসী খুনি মোদি, হ্যাঁ, নামটা শুনে খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, মনে ঝড় বইতেছে। যেই খুনি মোদি, সন্ত্রাসী মোদি, গলা কাটা মোদি, রক্তচোষা মোদি, ভারতের সেই সন্ত্রাসী মোদির কথা বলতেছি, যে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করত, আমার মা বোনদেরকে ইজ্জত লুটে খেত, সেই খুনি মোদির কথা বলতেছি। দেখতেছেন না ভারতের মধ্যে তার গদি নড়ে যাইতেছে, কিভাবে হামলা হচ্ছে, তার গদি থেকে তাকে নামানোর জন্য কি করা হচ্ছে দেখতেছেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আমাদের মুসলমানদেরকে খুনি মুদি, কসাই মুদি, সন্ত্রাসী মুদি জবাই করত, মসজিদগুলা ভেঙ্গে দিত, মসজিদগুলা ভেঙ্গে সে মন্দির করত, মদের বার সেখানে বানাইতো, আজান দিতে দিত না, নামাজ পড়তে দিত না। এই খুনি মুদির কথা বলতেছি, প্রকাশ্যে জবাই করত যে খুনি মুদি। দেখতেছেন না গদি নড়ে গেছে, কি অবস্থা দেখতেছেন না। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনি যেই ধর্মের হন না কেন, যেই হন না কেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। শিক্ষা নেন, শিক্ষা নেন, কিছু কিছু বিষয় শিক্ষা নেন, এখনো সময় আছে। যারা উঠতেছেন আর উইরেন না, নিচে নেমে আসেন। আমাদের মুসলমানদেরকে কটাক্ষ করে, মুসলমানের রক্তচোষা হয়ে, আমাদের সাথে সন্ত্রাসের ভাব দেখিয়ে, শরীরের গরম দেখিয়ে, যেই দেশ, যেই ভারত আমাদের মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেখতে চায় না, আমাদের ভালো তাদের সহ্য হয় না। আমাদের বাংলাদেশটাকে যে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, সেই দেশের সাথে আমাদের কিসের সম্পর্ক? যেই দেশটা এখনো চায় না বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের পণ্যভূমি, সোনার বাংলাদেশ জাগ্রত হোক। দেখলেন না হুজুরদেরকে কি অবস্থা করছে, কে করছে? সেই ভারত। আপনার সন্তানদেরকে উলঙ্গ করে পিটিয়েছে, আপনার সন্তানদেরকে দেউড়িয়ে দেউড়িয়ে মেরেছে, আপনার সন্তানদের বুকের মধ্যে গুলি ছুড়েছে। সেই খুনি মুদি, কসাই মুদির কথা বলতেছি। খুব খুশি লাগতেছে না? খুব খুশি লাগতেছে। এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ওয়েলকাম, ফিরে আসেন। আপনি যেই কাজ করবেন সেই কাজের প্রতিদান আপনাকে দিতে হবে। ভালো করলে ভালোর প্রতিদান দিতে হবে, খারাপ করলে খারাপের প্রতিদান দিতে হবে।